আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো রাইতে ফোন দিছি, আমাকে খালার শাশুড়ি খুবই অসুখ, মানে খুবই অসুখ। হ্যাঁ, পরে তাই আমি মা আর নানি তিনজনে দেখবার যাবার নইছি, খালারে না জানিয়ে যাবার নইছি। কইছি কি যে না জানে যার আমার খালাগো বাড়ি আমাকে বাড়ি থেকে অনেক দূর, মানে নাগরপুরের শেষ সীমানায় তাগো বাড়ি, মানে অল্প একটু গেলে সিরাজগঞ্জ। তাই সকাল সকাল বেলায় এখন আমরা বেরোইছি, রাস্তায় অনেকটুকু জায়গায় খাইছি। পরে দেখি অর নেংকে এখন বুঝি পিছনে একটা অটো পাইলে মোড়াই করে মির্জাপুর যাবো, মির্জাপুর থেকে তারপরে নাগরপুর যাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো নি। মির্জাপুর থেকে সেনজিতে উঠে এখন আমরা যাইতেছি নাগরপুর। মির্জাপুর থেকে কেনাকাটা করলাম ফল ফ্রুট, এখন সেনজিতে উঠছি। খালা গো বেড়তে পড়ছি প্রায়, খালারে না জানিয়ে বেড়তে যাবো, দেখি খালা কেমন করে। খালা গো বেড়তে না জানিয়ে আইসা, আর ওই যে দেখেন মুরগি নিয়ে পড়ছে, নানি এখন মুরগি কাটাকাটি করবো। মা বোনের বেড়তে এনে দাম হুকা দিতেছে, নে সাহায্য করতেছে বইনেরে। তোমার তো একটা বোন আছে, আমার তো তাও নেই। ধানের দাম মারি আইছে। চর এলাকায় খালি ঘোড়ার গাড়ি, এর কি খেরা নেই না ধান। দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে খালা ঘুরতে থেকে যাইতেছি গে। ওই যে নানি আইতেছে, মা খালা ওরা যাইবার নইছে। আর ওই যে পিছনের ওই সাবিত গো ঘাস খেত, মানে সাবিতে ঘাস কাটতেছে। এটা হলো একটা চর এলাকা, বুঝছেন, মানে দলেশ্বরী নদীর উপর দিয়ে আমরা যাবো, দেখামো নিরন যাই। দেখেন খালি চকটা ভর্তি ধান পেক্কা রয়েছে, আবার এই যে পুরো হইসা হয়ে গেছে গা। রাস্তায় বালু ফালাইছে, তো নতুন করে রাস্তা হইতেছে যে না চর, সব নদী ভাঙ্গা বাড়ি না। এখন আমরা দলেশ্বরী নদীর পাড়ে পড়ছি। এই যে পড়ছি দলেশ্বরী নদী। আগে নদীটা অনেক উত্তরমুখী আসাল, দেখেন কত ইমকিয়া পড়ছে ভেঙ্গে। আজকে শনিবার তো, আঠের দিন, এর নিকে দেখেন কত মানুষ আট করে আইলো। এখন আমরা দলেশ্বরী নদী পার হমু। এই দেখেন কত বড় আসালি নদীটা। দেখেন নানি, দেখেন দেখা নাই মো। কেমন আছেন? আপনারা কইছিলেন না মিমি আমি খালু কই যাইন বেড়াইতে, আজকে আসছিলাম।
এই যে এটা হলো চর, নদীর চর এলাকায় মনে করেন যে সব জায়গায় খালি হয় যে তামাক বুনছে, মানে তামাক। যেন্দা যাবার নইছি না এন্দাই আগে মনে করেন যে নদী আসাল, এখন এই যে নদী এন্দা ভরছে, এখন সব বাড়ি করছে। এই যে না দেখেন সবই নদী ভাঙ্গা বাড়ি, কিছুই আসাল এন্দা। আমি মানে আপনাকে শেয়ার করতেছি গা, জানেন মানে এন্দা কিছুই আসাল না, আর এখন কত বাড়ি ঘর হয়ে গেছে গা। এই বললাম পরের দিন সকালে কালকা খালা গোবেরতে গেছিলাম, তাই আর ভিডিও করি নাই, খালারে থুয়াইলাম, খুব খারাপ লাগলো। পরে আজকে সকাল সকাল কইলাম কি আজকে একটু ঠান্ডা ঠান্ডাও বেশি পড়ছে, তাহলে একটু আলু দিয়ে একটু চপ বানাই। আর এই যে মা কত সুন্দর মিষ্টি লাউয়ের ফুল আইনা দিছে, এগুলা একটু বেসন দিয়ে ভাজি করি, খুব ভাল লাগে। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভাল লাগবো নি। তুমি কে এই পকোড়া খাওয়ার জন্য আইছো? মিষ্টি লাউ নাই না, আলু পটেটো আলু। ও তোমার নামও দাও, ছাগল নিয়ে গেছে গা, দেখছো? তুমি দেখো নাই? তাইলে আমি আলু গুনা নানি করে নেছিলেন, আর আপনি এই ফুলটা আমার বেচা দিন ভালো করে। আল্লাহ দৌড় দিছে, নেহা দেখা বাকিরে ওই যে শাহানা নানুর লাগে দিছে দৌড়। ওইটা দেরি হলো, গেতে দেরি হলো না, ও নেই যাইব। এমন পোলাহান গো, নানু ভক্ত পোলাহান, আমি কোনহানে দেখিনি। ভক্ত না আদর করে তাই। এই যে আমি এমনি করে পাতলা পাতলা করে কেটে নিমু। মিষ্টি লাউয়ের ফুল আর আলু চাক চাক করে এই যে কাইটা নিয়েছি, সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন তাহলে বেসনটা গুলিয়ে নই। একটা বাড়িতে আমি বেসন নিয়ে নিবার নিয়েছি। বেসনের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিম অল্প একটু জিরার গুঁড়া, কালো জিরে, স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে আউলিয়ে নিই। অল্প অল্প পানি দিমু, আর এই যে বেসনের ব্যাটারটা গুলিয়ে নিই। মুজাহিদ একটা হার আসাল বুঝছস না, হ্যাঁ এটা কালকে বেচলো। বেচালে এসে হ্যাঁ 1,05,000। ওটা না 4 মাসে হয় না 5 মাসে নেই। ওই যে গরু অসুখ হইলো, মুজাহিদের আঙ্গুবের তাইলে পরে ফোন দিয়ে কইলো না এই দে রোজার মধ্যে, রোজার মধ্যেই তো ওই জ্বর আইলো আঙ্গুবের রোজার মধ্যে 7 মাস বাছুরের বয়স। ওরা মারতে বানাইছে 4 বছরের দুধ দিয়েছে, মারা নিতে চালাইলো ঘরের মতো। ব্যাটারটা আমি এই যে গুলিয়ে নিছি, চুলা জাল জ্বালা নিছি, কড়াই তেলে তেল দিয়ে দিই। প্রথমে আমি এই যে মিষ্টি কুমড়ার ফুল ডাবাইজা নিমু, বেসনে চুবিয়ে নেই।
কি সুন্দর ফুলছে। আমার প্রথম মিষ্টি কুমড়া ফুল ভাজা হয়ে গেছে, এখন থেকে নামে নেই। আরো একটা দিয়ে দেই। আমার একটা ফুল ভাজি হয়ে গেছে গা, নামে নেই। তেলটা একটু ভালো করে ঝরে নিব, নইলে ভাল লাগবো না খাইতে। আমাকে বেড়তে আগে কত এই মিষ্টি কুমড়ার ফুল হইতো, মেনসে এনে নিয়ে যেত আটপারে এনে, কিন্তু এখন এই বছর গাছই হয় নাই। আব্বাকে বেড়েছে কি, মানে আমাকে এই জায়গায় আছে হলো বুসে গুফার, নদীর ওই পার। আমাকে বাড়ি তো নদীর পশ্চিম পার, আর হইতেছে গিয়ে নদীর ওই পূর্বা পার কয় বুসে গুফার। এনে আব্বা বর মিষ্টি লাউয়ের বলে মানে বাগান করবো কইতেছে, কয় 50টা জার বানাইতে হোক, আমারে কইতেছে 50টা জার বানাইতে হোক হেনে। কিন্তু সে খোলা শক্ত মেনসে নিয়ে যায়গা নিয়ে জায়গা। তারপরে এখন কইতাছে কয় তাহলে বুনি এই তারিখে দেখি কি হয়, যদি বুনি তাও আপনাকে দেখামো। আমাকে এখন আবার যে সরিষা বুনলো, যে আমি রান্তাছি এই দুপার খেতে আলি ফালাইছে, তারপরে মনে করেন যে সরিষা ওঠানোর পরে আবার ইরি দান লাগিয়ে দিব আমাকে। এত যদি শখ থাকে গাছ বুনবার, তাহলে নিচের খেতেই বুনা লাগে না, নিচের খেতে ধান বোনা নাগবো না, তেলে হেপন তো তবু না। আর উভার তো ঘাস বুনে গাঠি বুনে, হ্যাঁ কি আর ধান বুনবো না? হেনে তো ধান বুনে না, হেনে খালি যে গাঠি বুনে, গাছ বেছে আব্বা গাঠি বেছে দশ না। হেনে তার আব্বা করতেছে মিষ্টি লাউ লাগে দিকে। পরে এখন আমি কইলাম মনে না, মানুষে নিয়ে যায়গা বুনলে কি হবো, গাঠি নিয়ে যায়গা আমাকে খেতে দিকে উঠিয়ে মানুষে। এই বেছে আমি 2টা দিছি, কারণ এই 2টা আপনি তেল ছাইকা নামেন, আমি আর এই 2টা দিয়ে দিই। 2টা একসাথে করুন, তেলের সামনে দিয়ে ধর। আমার সব গুনে ফুল বাজার শেষ হইলো, এখন আবার আমি আলু গুনে বেজা নিব। কি সুন্দর দেখা যাবার নইছে। এখন তেল আলু বেজা নিব।
আলু গুনে এমন সুন্দর ফুল বানাইছে আমার না দেখাই ভাল লাগতাছে। আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখছি যে আলু হয়তো বা 30 টাকা 40 টাকা কেজি, কিন্তু আমার বয়সে বুদ্ধি হওয়ার পরে এইবারই দেখলাম যে আলুর দাম এতটা কম। এই যে আমি যে আলু গুনা কাটছি এগুলো আমাগো গ্রামে ভ্যান দিয়ে বেচবার নিয়ে গেছিল 7 কেজি 100 টাকা। এই আলু গুনা এত ভালো, মানে আমাকে নেহা কইতাছে কয় আমার জীবন আমি যত আলু খাইছি এইরকম আলু কোনোদিনও খাই নাই। এই আলু গুনা কেমন, মানে দেশে আলু নাগালি দেখতে খালি বড় বড়, কিন্তু এটা অন্য জাত নয়, এত মজা। এই আলু গুনা আমাকে বাইক বিদেশ থেকে আইছে, আপনারা তো জানেনি। আবার প্রতিদিন সকালবেলা রুটি খায়, খালা রুটি ভেজে তারপরে রুটি বানায়, এত ভাল লাগে খাইতে। আপনারা কেনা দেখছেন এত কম দামে আলু? এই বছর এত আলুর দাম কম অসম্ভব। আমার প্রথম ব্যাচ আলু ভাজা শেষ, নামে নেই। দেখতেও এত সুন্দর হয়েছে। ছোট দিকে বাঁচে না, আমি দ্বিতীয় ব্যাচ আলু ভেজা নেই। আমার দ্বিতীয় ব্যাচ আলু ভাজা শেষ, এখন তাহলে নামে নেই। কেমন সুন্দর যে কালার হইতেছে, অনেক মজা হয়েছে, মস্ত হয়েছে। নেহা 2 রকমেরই খাওয়া শেষ বাজি। আরেক ব্যাচ বাজলে হয়ে যাবো গা। খাওয়া কিন্তু শেষ হয়েছে, মনে করেন না দেখেন পর্যন্ত খাওয়া হইবার রয়েছে। বাসনাও বেড়েছে মেলা। দুপুর বেলা নেহা তোরে ধরবো নিয়ে নে, এ ধরবো নেহা হ আমি পাগার পারে আইছি। আঙ্গবাড়ি ব্যাকে নামাজ পড়ি। আমার সবগুলো বাজার শেষ। সুন্দর কালার হয়েছে গো মেলা। হ্যাঁ কতকে দিনও নেই রাতও নেই, খাল সামনে থেকে আপনারা দেখে যান। দেখেন খালি কত সুন্দর একটা কালার আইছে। নেহা তো খালি মুসমুস করে খালি খাইবারে নইছে। ভাজা পুরি কিন্তু আবার একটু টমেটো সস দিয়ে খাইতে বেশি মজা লাগে। এত মজা হয়েছে, মানে আপনাকে কি কমু। ভিতরের আলুটা একবারে গইলে গেছে না। কালো জিরা দিছি তো এত সুন্দর, কেমন লাগলে বাসনা হইতেছে। আপনাকে সামনে থেকে একটা ব্যাঙ্গা দেখে দেখেন খালি কত সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা। আপনাকে খালি ব্যাঙ্গা দেখাই ভিতরের আলুটা কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখেন একবারে গইলা গেছে আলুটা।
আমার এই যে এই ভাজিগুলা কেমন হয়েছে খাইতে, নেহা তো অনেকটি খাইলো, নেহা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আর আমনে এমনি করে বাড়িতে বাইজা খেয়েন, প্রিয়জনদের রান্না খাওয়েন, দেখেন কত খুশি হইব। আজকের ভিডিও বাড়ামো না। আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।